নমস্কার বন্ধুরা, ধর্মীয় কথা ও তথ্য চ্যানেলের নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকের এই পর্বে আলোচনা করব শিবরাত্রি ব্রত কথা। আশা করি আমার বন্ধুদের পর্বটি ভালো লাগবে। তাহলে বন্ধুরা, পর্বটি শুরু করা যাক। বহুকাল আগে বারাণসীতে এক ব্যাধ ছিল। দিনরাত সে শুধু জীব হত্যা করে বেড়াতো। একদিন ব্যাধ শিকার করতে গিয়ে অনেক পশু পাখি মেরে সন্ধ্যা ঘনিয়ে আসতেই বাড়ির দিকে রওনা দিল। কিছু দূর আসতেই রাত্রি হয়ে গেল। সে তখন ক্লান্ত দেহে এক গাছের নিচে আশ্রয় নিল। কিন্তু গভীর জঙ্গলে এভাবে একা থাকা ঠিক নয়। এই ভেবে ও হিংস্র জানোয়ারের ভয় পেয়ে একটা গাছে উঠে তার ডালে মাংসের বোঝা বেঁধে রেখে একটি ডালে বসে রইল। সেই গাছটি বেলগাছ, আর গাছের নিচে ছিল শিবলিঙ্গ। ব্যাধ গাছে নড়ে চড়ে বসার সময় শিশির জলে ভেজা একটি বেলপাতা খসে পড়ল ওই শিবলিঙ্গের মাথায়। সেদিন ছিল শিব চতুর্দশী। শিবের মাথায় বেলপাতা পড়তে শিব সন্তুষ্ট হলেন। ব্যাধ কিছুই জানত না, তবু তার শিব চতুর্দশী ব্রতের ফল লাভ হলো। ব্যাধ সকালে বাড়িতে ফিরে এলো। সবাই তো তার জন্য ভাবছিল। ব্যাধ ফিরে আসতে তাকে তার বউ খেতে দিল। এমন সময় একজন অতিথি এলো। ব্যাধ কি ভেবে তার নিজের খাবারগুলি অতিথিকে দিয়ে দিল। এতে পারনার ফল হলো। কিছুদিন বাদে ব্যাধ অসুখে পড়ে মারা গেল। যমদূতরা তাকে নিয়ে যাবার জন্য এলো। এমন সময় সেখানে এলো শিবের দূতরা। দুই দলে যুদ্ধ বেঁধে গেল। যমদূতরা হেরে গেল। শিবদূতরা ব্যাধকে কৈলাসে নিয়ে এলো। যমদূতরাও তাদের পিছনে পিছনে ধাওয়া করল। কৈলাসের দ্বারে নন্দী পাহারায় ছিল। সে ব্যাধের শিবরাত্রির কথা বলল। তাই শুনে যমদূতরা গিয়ে যমকে সব বলল। যম শুনে বললেন, হ্যাঁ, যে শিব বা বিষ্ণু ভক্ত কিংবা যে শিব চতুর্দশী ব্রত করে আর যে বারাণসী ধামে মরে, তার উপর আমার কোনো অধিকার থাকে না। তারপর থেকে এই ব্রতের কথা চারিদিকে ছড়িয়ে পড়ল। অথ শিবরাত্রি ব্রত কথা সমাপ্ত। আশা করি আমার বন্ধুদের পর্বটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পুরো পর্বটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ।